কিন্তু আমি বুঝতে পারছি না যে এত রাতে আপনারা একজন বয়স্ক মানুষ কিভাবে উত্তক্ত করছেন, কেন চিৎকার চেঁচামেচি করছেন কেন ওনার নাম ধরে ডেকে? অনেক তো রাত হয়েছে। উনি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই সূর্য সোনাকে বলছে, তুমি একদম আমার স্ত্রীর সাথে এভাবে কথা বলবে না, ও আমার স্ত্রী হয়। উর্মি বলে, দাদা এই মেয়েটার জন্য আপনার অনেক ক্ষতি হয়েছে, ও রুডিকে মেরে ফেলেছেন। এ কথা শুনতেই সূর্য আবারও সেই আবছা আবছা স্মৃতি মনে পড়তে থাকে। তখন সে অসুস্থ অনুভব করে। এটা থেকে প্রবীর দীপাকে বলে, তুমি কি চাও? আমার ছেলেটা আরও অসুস্থ হোক? তুমি কেন এখানে এসেছো? চলে যাও এখান থেকে। আর তুমি লাবণ্যকে কোথায় রেখেছো? দীপা বলে, আমি তো লাবণ্যকে নিয়ে যাইনি। তখন জয় বলে, বৌদিদি আমার মেয়ে কোথায়? ওকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কথা শুনে দীপা বুঝতে পারে এটা কোনো একটা চাল। তাই সে লাবণ্যকে খোঁজার জন্য যেতে চায়, কিন্তু প্রবীর বাধা দেয়। অন্যদিকে রুডি তার মাকে বলে, দীপা যে কোন সময় লাবণ্যকে খুঁজে বের করতে পারবে, তাই তার আগেই লাবণ্যকে মেরে ফেলতে হবে। আমি নিজে তো কিছু করতে পারবো না, তাই সাধু বাবা বেশে ওকে কেউ বলে দিলে অন্যরা বুঝবে সাধনা লাভের আশায় বলি দেয়া হয়েছে। এরপর আমাদের দীপাকে দেখানো হয় সে তার শ্বশুরকে অনেক বোঝানোর চেষ্টা করে যাতে লাবণ্যকে খুঁজতে তাকে যেতে দেয়া হয়। কিন্তু প্রবীর বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমাদের পরিবারের বিষয়ে ঢুকবে না, যা করার আমি করব। এ কথা শুনে সূর্য বলে, ও আমার স্ত্রী হয়, ওর সাথে বাড়ির কেউ এভাবে কথা বলবে না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। পর দীপা এবং জয় বের হয়ে যায় লাবণ্যকে উদ্ধার করার জন্য। অন্যদিকে ছদ্মবেশে রুডি সাধুর বেশ ধরে লাবণ্যকে বলি দেওয়ার জন্য লাবণ্যকে অজ্ঞান করে নিয়ে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই দীপা, সূর্য এবং জয় লাবণ্যকে খুঁজতে প্যান্ডেলে আবারও ফিরে যায়। কুন্তলা সূর্যকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সূর্য তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর দীপা লাবণ্যর একটা জুতো পায়, এতে সে বুঝতে পারে তারা ঠিক জায়গায় যাচ্ছে। অন্যদিকে রুডি লাবণ্যকে বলি দেওয়ার জন্য খাড়া হাতে নিতে সেখানে দীপা এবং জয় এসে লাবণ্যকে বাঁচিয়ে নেয়। সাধুর সাথে দীপা ফাইট করার সময় সাধুর চুল খুলে যায়, এতে দীপা খেয়াল করে এটা রুডি। এরপর লাবণ্য দীপাকে বলে, ওই দরথি আর কেউ নয়, সে হচ্ছে রুডি। অন্যদিকে আমরা কুন্তলা এবং রুডিকে দেখতে পাই। কুন্তলা রুডিকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু রুডি জানায় সে হসপিটালে যাবে না, তাকে এখন সেনগুপ্ত বাড়িতে পৌঁছাতে হবে, আর সে ওই দীপাকে শেষ করে দেবে। এরপর রুডি একটা ইঞ্জেকশন বের করে নিজে শরীরে পুশ করে নেয় এবং বলে, এই ইঞ্জেকশনের সিরিজ দিয়ে আমি সেনগুপ্ত বাড়ি জ্বালিয়ে দেব। পরবর্তী সিনে আমরা সেনগুপ্ত বাড়িতে দেখানো হয়। সেখানে দীপা সবাইকে বলে রুডি ছদ্মবেশে লাবণ্যকে কিডন্যাপ করেছিল এবং তাকে বলি দেওয়ার চেষ্টা করছিল। এ কথা শুনে সোনা অনেক রেগে যায় এবং বলে, তুমি কেন বারবার মৃত মানুষকে নিয়ে টানাটানি করছো? রুডিকে তুমি মেরে ফেলেছো। দীপা বলে, আমি মিথ্যে কথা বললেও লাবণ্য মিথ্যে কথা বলতে পারে না, ও নিজেই চোখে রুডিকে দেখেছে, ওই দরথি হচ্ছে রুডি। এসব কথা শুনে সোনা তার মাকে আঘাত করতে যাবে, তখন সূর্য তাকে আটকে দেয় এবং বলে তার সাথে রাগ দেখাতে থাকে, দেখে নেওয়া যাক না দরথি ঘরে আছে কিনা। এরপর সেখানে কুন্তলা চলে আসে এবং বলে, আপনারা কেন ওই বয়স্ক মহিলাকে এর মধ্যে টানাটানি করছেন? বলে, আপনার দেখছি খুব দরকার হয়েছে, সত্য মিথ্যা যাচাই করার জন্য অবশ্যই দেখতে হবে উনি ঘরে আছে কিনা। এরপর বাড়ির সকলে মিলে দরথির রুমের দিকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জয় দরথির রুমের দরজা ধাক্কাধাক্কি করছে দরজা খুলে দেওয়ার জন্য। তখন ছদ্মবেশী থাকার রুডি বের হয়ে আসে এবং বলে, কি হয়েছে? রুডিকে ভিতরে থাকতে দেখে তো দীপা অবাক হয়ে যায় এবং বলে, এটা কি করে সম্ভব? এরপর বাড়ির সকলে মিলে দীপাকে ভুল বুঝতে থাকে। কুন্তলা বলে, আমার মনে হচ্ছে এই সব কিছু দীপার চাল, উনি নিজেই দোষ অন্যের ঘাড়ে দেওয়ার চেষ্টা করছেন। প্রবীর বলে, আমি তো ব্যাপারটা দেখছি, তুমি আমাদের পরিবারের বিষয়ে নাক গলাবে না। এরপর প্রবীর দীপাকে বাড়ি থেকে চলে যেতে বলে, কিন্তু দীপা বলে, আমি এখান থেকে যাব না, এভাবে লাবণ্যকে রেখে আমার যাওয়া সম্ভব নয়। বলে, তুই এই অগত মেয়েটাকে এখান থেকে নিয়ে চলে যা। এ কথা শুনে জয় প্রচণ্ড রেগে যায় এবং উর্মিকে বলে, আমার মেয়ে অগত্য নয়। শেষে আমরা দেখতে পাই কুন্তলা আবারও সবাইকে বলে, এগুলো হচ্ছে দীপা সেনগুপ্তর প্ল্যান, উনি ইচ্ছে করে এসব কিছু করছে, এটা প্রমাণ করেও দিতে পারবো। প্রমাণ দেখতে হলে আমার সাথে আসতে হবে, আপনারা সবাই আমার সাথে আসুন। কুন্তলার মুখে এ কথা শুনে দীপা ঘাবড়ে যায়।